অলরাইট গাইস, অনেক তো দেখছো ফ্রি ফায়ার গেমের ছেলে ইউটিউবারদের রেগে গিয়ে পিসি বা কিবোর্ড ভাঙার মুহূর্ত। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার গেমের মেয়ে ইউটিউবারদের রেগে গিয়ে পিসি বা কিবোর্ড ভাঙার মুহূর্ত, যা দেখার পর কিন্তু তোমরা যে কেউ অবাক হয়ে যাবে। তাছাড়াও আজকের ভিডিওতে কিন্তু এমন কয়েকজন ইউটিউবার রয়েছে যাদের পিসি ভাঙার মুহূর্তগুলো দেখার পর কিন্তু তোমরা যে কেউ নিজের হাসি আটকে রাখতে পারবে না। তো প্রতিবারের মতো কিন্তু আজকের ভিডিওটিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তাহলে আজকের এই ইন্টারেস্টিং লেভেলের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, জান্নাত গেমিং। তোমরা তো কম বেশি সকলেই জান্নাত গেমিং কে চেনো। তিনি মূলত বাংলাদেশের মোস্ট পপুলার ফ্রি ফায়ার মেয়ে ইউটিউবারদের মধ্যে কিন্তু একজন। তিনি কিন্তু একদিন তার গিল্ড মেম্বারের সাথে কিন্তু 1 vs 1 কাস্টম খেলতেছিল, কিন্তু ম্যাচের একদম শেষের দিকে এসে জান্নাত গেমিং এর টিমমেট কিন্তু জান্নাত গেমিং এর সাথে একটু চালাকি করে, মানে সে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছিল এবং হঠাৎ করে সুযোগ পেয়ে কিন্তু জান্নাত গেমিং কে মেরে দেয়। তারপর আর কি, জান্নাত গেমিং তো রেগে একদম ফায়ার। অ্যাপোলো কি রে, নেট গেছে? আরে শালা অ্যাপোলো, তুই চিটিং করছো, তুই চিটিং করলি কে? বালে কি বল, আমি কেন তুই চিটিং করলি কি লাগা ভাল লাগে? নুব ভাই, নুব চিটিং করে দিছস। বালের গেম প্লে পারে না, কিছু না, এসে ভার্সেস করতে চিটিং করছে। আমি ভাবছি নেট গেছে, আমি দাঁড়াইছিলাম। হ্যাক এটাই হ্যাক, বুঝছো না? এটা হ্যাকের নামে কলঙ্ক, তুমি নিজে নামের সাথে হ্যাক মুছে ফেলাইও। চিটিং করে দিছস নুবের বাচ্চা, তোর লাগি আমি আমার 8000 কি মন্ডা ভাঙা। আমার কত ফেভারিট নুবের সাথে এক ম্যাচ খেলছি, এইটাই কত। আমার অনেক ফেভারিট কি মন্ডা ছিল। আবার কিবোর্ড মারছো ভাই, নুব ভাই। কি মন্ডা ভাঙা। কথা নেই। গাইস, শুধুমাত্র এই তোমাদের জন্য 200 টাকার কিবোর্ড কিনাই না ভাঙতে যায় আমি নিজের পায়ে ব্যথা পাইছি এই কিবোর্ডের কসম। লাইক যদি না দিছো না এই ভিডিওতে দেখো। আর ম্যাচ ফুল স্ক্রিপ্টেড ছিল, কিছু এনার হুদাই আনফ্রেন্ড মারছি আমি, ঠিক আছে, কারণ ও ভালো না। দেখতেই তো পেলে জান্নাত গেমিং এর স্ক্রিপ্টেড ভাবে কিবোর্ড ভাঙার মুহূর্ত। তো চলো তাহলে এবার জান্নাত গেমিং এর একটা সিরিয়াস অ্যাংরি মোমেন্ট দেখে আসা যাক। তোমরা যারা আমার ইউটিউবারদের রেগে যাওয়ার মুহূর্তে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু কম বেশি এই ক্লিপটা সম্পর্কে জানো। মানে একদিন কিন্তু সে টিম কোড দিয়ে কিন্তু র্যান্ডম প্লেয়ারের সাথে ম্যাচ খেলতেছিল। একজন র্যান্ডম প্লেয়ার কিন্তু গ্রুপের মধ্যে এসে জান্নাত গেমিং কে দেখে একদম খুশিতে পাগল হয়ে যায়। তারপর কিন্তু সালাম দিয়ে বলে তার নাকি স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু সে যে জান্নাত গেমিং কে নিয়ে এত বড় স্বপ্ন দেখে এইটা জানার পর কিন্তু জান্নাত গেমিং রেগে একদম ফায়ার হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপু আমার এতদিন আশা পূরণ হয়েছে আপনার কারণে। হ্যালো জি, এতদিনে আপনার জন্য আমার আশাটা পূরণ হয়েছে। হ্যাঁ বুঝছি আমি। কি বুঝলেন? এই যে আপনি আসতে চাইছিলেন টিম কোডে, এতদিন পর আসতে পারলেন। আরে ওটা না, এখন আমার হ্যান্ডলিং মারতে শিখতে হবে। তুমি কি বোকাচোদা ভাই? একদম কানের নিচে মারমু বেয়াদব, 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। ফার্স্টে সালাম দিয়ে কি এটা পর কথা কস? আমার রাগ উঠতেছে। আরে বাবা, কি এমন হইছে? বাবা দেই কমেন্ট করবা লাইভে যা। চুপ, শান্ত, নিজেটা সামলাও। তার প্রথমবারের রেগে যাওয়াটা স্ক্রিপ্টেড থাকলেও দ্বিতীয়বারটা কিন্তু একদমই স্ক্রিপ্টেড ছিল না। যাই হোক গাইস, তোমাদের কাছে জান্নাত গেমিং এর প্রথমবারের রেগে যাওয়াটা ভালো লাগছে নাকি দ্বিতীয়বারেরটা, তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তোমরা যারা একদম কম দামে এবং 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চলে যেতে পারো রেবিট টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তোমরা 99 টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে। তাছাড়াও এখান থেকে ডায়মন্ড অর্ডার দেওয়ার 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে। তো আর দেরি কিসের, এখনই ভিজিট করো আর উড়ে ধরে ডায়মন্ড টপ আপ করা শুরু করো। সাইডের লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। নাম্বার 4, কাজিওরপা। বর্তমান সময়ের অনেক নিউ প্লেয়াররা কিন্তু এই কাজিওরপাকে নাও চিনতে পারে, কিন্তু যারা পুরাতন প্লেয়ার রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকেই তাকে চেনে, কারণ তিনি কিন্তু অনেক আগেই ফ্রি ফায়ার কমিউনিটি থেকে লিভ নিয়ে নিয়েছেন। যাই হোক গাইস, এই কাজিওরপা কিন্তু একবার না দুইবার কিন্তু তার পিসির কিবোর্ড ভেঙে ফেলেছিল। একবার সে গেমিং উইথ জিহাদকে কিন্তু 1 vs 1 কাস্টমের একটা চ্যালেঞ্জ ভিডিও দেয়, যেখানে প্রথমেই কাজিওরপা গেমিং উইথ জিহাদকে বলে, ওই কোবরা জিহাদ, ছবল খাবি ছবল। এই কোবরা জিহাদ, ছবল খাবি ছবল? সারা দিন তো খালি ইউটিউবের ভিডিওতে হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা, এগুলাই তো কইরা বেড়াস। মানে ওর মতো বটের আমি প্রতিদিন চুষা খাই। মানে আমাদের লাইভ স্ট্রিমে প্রতিদিন এরকম বট আসে, প্রতিদিন ছবল দিয়া দেয়, উড়াই দেয় পুরা, ঠিক আছে? 1 vs 1 ওপেন চ্যালেঞ্জ আসিস কোনো একদিন, ঠিক আছে? আমি ডিসকর্ডে বই আছি, তো সাহস থাকলে তুই আয় তাড়াতাড়ি আয়, ওপেন চ্যালেঞ্জ। এরপর কিন্তু তাদের দুজনের মধ্যে কিন্তু উড়াধুরা ঝামেলা লেগে যায় এবং তারা দুজনে মিলে কিন্তু 1 vs 1 কাস্টম খেলা শুরু করে। তারা দুজনেই কিন্তু ভালো খেলতেছিল, কিন্তু একদম শেষের দিকে এসে রাউন্ড যখন 6-6 তখন কিন্তু জিহাদ ভাই কাজিওরপাকে একটা ওয়ান ট্যাপ দিয়ে দেয়। এরপর আর কি, কাজিওরপা তো রেগে একদম ফায়ার হয়ে যায়। আয় কই স্যাটেলাইট পা তুই সামনে আই খালি একবার। স্যাটেলাইট পা লাস্ট রাউন্ড চলে ডাক্তার সা। বটের বাচ্চা বট
যা খেলিস না, তোর মতো প্লেয়ারের লোক আমি খেলবো না। শালা গো শালা দেখ। আবার আরেকবার কিন্তু কাজিওর পা শাইককে 1 vs 1 কাস্টমের একটা চ্যালেঞ্জ দেয়, যেখানে কিন্তু কাজিওর পা শাইককে নুব বট বলে কিন্তু অপমান করে। এই শায়েক নুব বটের বাচ্চা, বেশি প্রো হয়ে গেছস না, নিজেরা বাংলাদেশের হ্যাকার দাবি করস। হ্যাকারে হ্যাও না তুই, বট তোর 14 গোষ্ঠী বট, তোর সারা গোষ্ঠী বট, বট কোনানের খেলা। তারপর তো শাইক রেগে একদম ফায়ার হয়ে যায় এবং তারা দুজনে মিলে কিন্তু 1 vs 1 কাস্টম খেলা শুরু করে। কিন্তু এইবার কিন্তু কাজিওর পা শাইকের সাথে কিন্তু 4-7 রাউন্ডে কিন্তু হেরে যায়। তোর আব্বা আমি, তোর আব্বা আমি, বাপ মানে তোর দাদা, তোর দাদা। বাপের নাম কি? তোর আব্বা। এটা তুই তোর নিজের নাম বলবি, আমার নাম বলবি? হ্যাঁ কি কইছিলি তুই? হারামি আমারে না, আমি বট। হ্যাঁ M10 চাপোস, খাড়া থাকোস, ক্যাম্পিং করোস, মজা লাগে? হ্যাঁ কি হইছে তোর? কি হইছে? মজা লাগে? এই নু ভাই এখন কথা কই, তোর জিভ লাগাই ফেলাইছি, তোর কথা বের হয় না কি এখন? তোর কথা বের হয় না কি? 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 আমারে বুঝা, তোর কথা বের হয় না কি? তোর কথা কই? তোর কথা কই? তার কিবোর্ড ভাঙার মুহূর্তগুলো মেবি স্ক্রিপ্টেড ছিল। যাই হোক গাইস, তোমাদের কাছে তার প্রথমবারের কিবোর্ড ভাঙার মুহূর্ত ভালো লাগছে নাকি দ্বিতীয়বারের, তা কিন্তু কমেন্ট করে কিন্তু জানিয়ে যেতে পারো। নাম্বার 3 সাদিয়া গেমিং। বর্তমান সময় বাংলাদেশের মোস্ট বিউটিফুল ফ্রি ফায়ার গার্লস ইউটিউবারদের মধ্যে একজন কিন্তু এই সাদিয়া গেমিং। এখন তোমাদের মধ্যে কিন্তু অনেকেই ভাবতে পারো এই সাদিয়া গেমিং ও কি কিবোর্ড ভাঙতে পারে। হ্যাঁ গাইস, এমনটাই কিন্তু একবার হয়েছিল। মানে একবার কিন্তু সাদিয়া গেমিং আর শাইকের স্কোয়াড একটা 4 vs 4 কাস্টম খেলতেছিল এবং ওই কাস্টমের মধ্যে কিন্তু সাদিয়া গেমিংরা শাইকদেরকে হারিয়ে দেয়। এরপর ওই কাস্টমের ভিডিওটা কিন্তু সাদিয়া গেমিং তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে। আর ওই ভিডিওটা দেখার পর শাইক একদম রেগে ফায়ার হয়ে যায়। এরপর কিন্তু শাইক রিভেঞ্জ নেওয়ার জন্য সাদিয়া গেমিং কে 1 vs 1 কাস্টমের একটা চ্যালেঞ্জ দেয়। এই সাদিয়া, দেখলাম 4 vs 4 একদিন ম্যাচ জিতে আপলোড দিছে, আমরা কি বট না? আবার টাইটেল দাও 4 vs 4 আমরা কি বট মারতে পারো নাকি? এইটা টাইটেল দাও। খেলা মেলা পারো না, একদিন চান্স দিলাম, জিততে দিলাম, এলো আবার এত তোল পার উড়াউড়ি ফালাফালি না? এত ফালাফালি কিসের? আমি তো এটাই বুঝি না। তুমি যদি এত প্রো প্লেয়ার হয়ে থাকো, আহো তোমার লোক একটা 16 vs 16 তাই তোমার খেলা দেখাবো, ঠিক আছে? এরপর কিন্তু তারা দুজনে মিলে 1 vs 1 কাস্টম খেলা শুরু করে এবং ওই কাস্টমের মধ্যে কিন্তু সাদিয়া গেমিং একদম বাজেভাবে কিন্তু হেরে যায়। তারপর কিন্তু সঙ্গে সঙ্গে সে তার পিসির কিবোর্ড কিন্তু ভেঙে ফেলে। ওই নো জোন ছোট করে দিতে ওয়াল মাইরা নো জোন ছোট করে দিতে ওয়াল মাইরা তোর সে খেলা পারে না নো তোর সহজ আইছে খেলা শিখতে না। কি হইছে? কি কইতাছিস না? কত কিছু করে উল্টে আলে বা পিঠে উল্টে আলে ভাই। হ্যাঁ নো আমরা টাইটেলের মধ্যে লেখো বট। তোমাদের কাছে কি মনে হয় তার পিসি ভাঙাটা কি স্ক্রিপ্টেড ছিল নাকি ছিল না, তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। অনেক তো দেখলে ফ্রি ফায়ার গেমের মেয়ে ইউটিউবারদের কিবোর্ড ভাঙার মুহূর্ত, তো চলো তাহলে এবার অন্য সব গেমের মেয়ে ইউটিউবারদের পিসি বা কিবোর্ড ভাঙার মুহূর্ত দেখে আসা যাক। নাম্বার 2 সারাগুজো। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই তাকে নাও চিনতে পারো। সে মূলত তার ইউটিউব চ্যানেলের মধ্যে ফিফা রিলেটেড ভিডিও আপলোড করে থাকে। একবার কিন্তু সে লাইভের মধ্যে ফিফা খেলতেছিল, ওই সময় কিন্তু সে উড়াধুরা গোল খাইতেছিল এবং এরপর কিন্তু সে রেগে একদম ফায়ার হয়ে যায় এবং উড়াধুরা কিন্তু গালি দেওয়া শুরু করে। So bad. I don't know. It was always fine. Fuck off! Fuck off! Why is the connection like this? Shit. What the fuck? Fuck off! Fuck guys, I'm on my last controller and it's kind of broken. নাম্বার 1 ভ্যালোরেন্ট গার্লস স্ট্রিমার। তাকে দেখার পর কিন্তু তোমাদের মধ্যে অনেকেই হয়তো তার ক্রাশ খেয়ে গেছো, কিন্তু একটু পর তোমরা তার যে রূপটা দেখবা তা দেখার পর ক্রাশ তো দূরের কথা, তোমরা ভয় কিন্তু দৌড়ে একদম পালিয়ে যাবে। মানে সে একবার কিন্তু লাইভের মধ্যে ভ্যালোরেন্ট নামের একটা গেম খেলতেছিল, অনেকক্ষণ ধরে ভালো খেলার পর হঠাৎ করে কিন্তু একটা এনিমি এসে তাকে মেরে দেয় এবং এরপর সে এতটা বেশি পরিমাণে রেগে যায় যা দেখার পর কিন্তু যে কেউ ভয়ে দৌড়ে পালিয়ে যাবে। আর এইটা কিন্তু একদমই স্ক্রিপ্টেড ছিল না, কারণ ওই সময় কিন্তু সে লাইভের মধ্যে ছিল। তোমাদের কাছে তার রেগে যাওয়াটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।